জীবনে কারো উন্নতি দেখে কখনোই ঈর্ষা করতে নেই। শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। সত্যি, আমাদেরকে কে কখন কোন কথা বলে সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের নিজেদের মন ভেঙে দেওয়া একদমই উচিত নয়। আমাদের উচিত ঘুরে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করা, কিন্তু সেই প্রমাণ করতে হয়তো আমরা সবাই পারি না। হয়তো একটু বেশি চেষ্টা করলে সেটাও সম্ভব হলেও হতে পারে, তাই না? তো সকাল সকাল আমার নতুন বন্ধুরা, আমার কাছে যেমন তোমরা নতুন, তেমনি কিন্তু তোমাদের কাছেও আমি নতুন, তাই না? তো আমার বাগানটাকে দেখিয়ে নিচ্ছি। আমার বাগানটা দেখতে আমি জানি না তোমাদের কেমন লাগবে, সেটাই বলছিলাম। তবে আমার মনে হয় ফুল তো ফুলই হয়, তাই না? ফুলকে সবাই ভালোবাসে। তাই জন্য সকালবেলা আমার যেমন বাগানে গেলে মনটা একদম পরিস্ফুট শ্রান্ত হয়ে ওঠে, তেমনি তোমাদেরও মনে হয় ফুল দেখলে মনটা খুব ভালো লাগে, তাই না? তাই জন্য আমি আমার বন্ধুদের কথা এবং সর্বোপরি আমার নিজের কথা চিন্তা করে আমি কিন্তু বাগানে চলে যাই সকালবেলা ঘুম থেকে উঠে, কোনো না কোনো অজুহাতে। হয়তো যেহেতু ওপরে আমাদের একটা রান্নার জায়গা আছে, মানে সিঁড়ির ওইখানটা, তো ওইখানটা যেতে যেতে আমি কিন্তু এক চক্কর বাগান থেকেও ঘুরে আসি। কোন বালতিটা, মানে কোন গাছের যে টব হয় তার তো সেখানে আমার বালতি দেওয়া আছে, তো কোন বালতিটা পড়ে গেছে, কোনটা ভেঙে রয়েছে, কোনটা আবার আমার দিকে তাকিয়ে আছে একটু জল খাবে বলে, এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই কিন্তু আমার ছাদে যাওয়া। কোন ফুলটা শুকিয়ে গেছে, কোন পাতাটা পেকে গেছে, এগুলোও কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে। আর পাকা পাতা শুকনো ফুল আমি কিছুতেই গাছে রাখতে একদম আমার ভালো লাগে না। তো দেখো, সকাল সকাল কিন্তু জানি না আমি প্রায় 2 মিনিটের বেশি বক বক করতে করতে কিন্তু এখানে পৌঁছে গেছি। আমি জানি না, প্রথমে যেটা দেখিয়ে ভিডিওটা আজকে আমি শুরু করলাম সেটা তোমরা কে চিনতে পেরেছো? ওটা ছিল খোল। খোল জলে ভিজিয়ে আমি পচাতে দিয়েছি, তো সেটাকে একদম লিকুইড আকারে তৈরি করে সব কটা গাছের গোড়ায় অল্প অল্প করে আমি দিয়ে দেব, ওই জন্যই ওখানে রেখে দিয়েছি। তো আজকে বিকেলটা দেখলাম একটুখানি কেমন যেন আকাশটা করে আছে, আমি ভাবলাম যে বৃষ্টি হলে তো একদম ছন্নছাড়া হয়ে যাবে আমার এই খোল পচা, মানে ওই জন্য ওই খোল পচার বালতিটাকে একটা টুলের নিচে আমি রেখে দিয়ে এলাম। আর ওই যে দেখতে পারলে একটা লতানো গাছ ওপর দিকে উঠে গেছে, ওটা জানো তো কি? ওটা হচ্ছে মর্নিং গ্লোরি। ওটাকে আমি একটা জায়গা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওটার মধ্যে জড়িয়ে জড়িয়ে সে তার আকার ধারণ করতে পারে। তো তারপরে দেখো, আমি নিচে এসে কিন্তু চাও করে নিয়েছি, চাও আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, ওটা টমির। হ্যাঁ, টমির খাবারটা আমরা করে রাখছি। টমিকে যা যা খেতে বলেছিল ডাক্তার, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে। যেহেতু উনি হেলদি হয়ে গেছেন, তাকে এর থেকে বেশি কিছু আর খাওয়ানো যাবে না, আর এই জিনিসগুলোই খাওয়াতে হবে। আর ভাতও আমার কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে আগের দিন যে সুন্দর রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু আমাদের ভাত আর টমির ভাত আরও কিছু কিছু জিনিস রান্নাও হয়, ঠিক আছে? আর এদিক দিয়ে কিন্তু আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। আজকে পুজো দেব, বৃহস্পতিবার, তাই জন্য আমি সকাল সকাল। আর আমরা মানুষেরা যতই বলি না কেন এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, একে ভালোবাসি, তাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় মানুষ সবার আগে নিজেকে বেশি ভালোবাসে, তাই না? দেখো না, আমি নিজেকে দিয়েই বলছি, আমি নিজে ফুল বাগানটাকে ভালোবাসি, সেটা নিজের ভালো লাগার জন্যই তো ওখানে গিয়ে উঠি না সকাল সকাল। আমাকে কতবার আমার বাড়ির লোকেরা বলেছে, বিশেষ করে মা বলেছে যে ফুল গাছগুলো তোমার আর দরকার নেই লাগানো। এখন আর বলে না, অনেক দিন আগে বলতো ফুল গাছ তুমি কেটে দাও, না হলে লোককে দিয়ে দাও। কিন্তু ওটা একটা আমার একটা ভালো লাগার জায়গা। ওই জিনিসটা ওরা কেউ বুঝবে না, কারণ আমি যখন একা একা থাকি না, তখন কিন্তু হয়তো এখন আমি ইউটিউবে এসেছি 2-1 দিন ধরে, কিন্তু এর আগে যখন নাকি এগুলো কিছুই ছিল না, তখন কিন্তু ওইখানটা আমার একমাত্র ভালো লাগা, ভালোবাসা সব কিছুর জায়গা ছিল ওইখানটা। তাই জন্য ওই জায়গাটা আমি এত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হতে দিতে পারি না, তাই না? তাই আমি এই কথাটা বললাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে ভালোবাসে সব থেকে বেশি করে। আর এখানে দেখো, এইবারে বাসনগুলো সব মেজে আমি কিন্তু চলে যাচ্ছি সোজা ঠাকুর ঘরে, যাতে করে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি। আরও একবার বললাম একই কথা। তাহলে চলো
ঠাকুর ঘরের পুজো হয়তো তোমাদের সাথে আমি এখন দেখাতে পারবো না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। একেতেই নতুন ভিডিও ছাড়া শুরু করেছি, তাতে করে এত বড় ভিডিও দিলে হয়তো তোমাদের কারোরই ভালো লাগবে না। তারপরে চলো রান্নার জায়গায় গিয়ে একটুখানি রান্নাটা করে নিই। না না, কালকে যে রান্নাঘরটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেখানে নয়, এটা গ্যাসেই হচ্ছে, নিচেই হচ্ছে। তো ভাবনা চিন্তা আছে আমার গ্যাস ওভেনটাকে ওইখানে তুলে নিয়ে চলে যাব, তাহলে আমার এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমরা কি বলো? আমার তো তাই ইচ্ছা। তো আমার ইচ্ছাকে তো আর সবসময় প্রাধান্য দিলে চলবে না, কারণ সবার ইচ্ছাই কিন্তু এখানে মানে প্রাধান্য পেতে হবে, তাহলে আমার রান্নাঘরটা হয়তো ওখানে যেতে পারে। তো জানি না, তাই এটা কি করছি জানো তো? না না, কী ভাবছো? লাউ? না না, এটা লাউ না, এটা হচ্ছে পেঁপে। পেঁপে ওই কি বলবো, এক ধরনের যে মেশিন আছে না হাতের মধ্যে কুচোয়, ওটা দিয়ে কুচিয়ে এই যে ঘন্ট করা হচ্ছে। তো তারপরে জানো তো বাড়িতে একজন এসছে আজকে, সে হচ্ছে আমার এক পিসি হয়, না কোনো রিলেটিভ নয়, কিন্তু খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। আজকে ওদের বাড়ি থেকে কিছু কলা, তারপরে থোড়, এই জিনিসগুলো ওদের গাছে হয়েছিল, কাঁচকলার কথা বলছি, তো এগুলো কিন্তু দিয়ে গেছে। তারপরে চলো রান্না করতে চলে যাই। রান্না কিন্তু করতে সেই জায়গায় চলে এসেছি, নিচ থেকে কষিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি। আজকে না পুরো ফাঁকিবাজি রান্না হয়েছে জানো তো। আজকে একটুখানি চিকেন ছিল ঘরে, একটুখানি, বাবুর জন্য 4 থেকে 5 পিস আমি চিকেন রেখে দিয়েছিলাম যে ওকে রান্না করে দেবো। তারপরে মা বলল যে তাহলে তুমি যাও আর একটু গিয়ে নিয়ে আসো। আমি আর যাইনি আনতে। তো বাবুর জন্য চিকেন, তার সাথে কিন্তু আমি 5টা ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। তারপরে আমি আবার নিচে এসে কিন্তু আমার দৈনন্দিন কাজে লেগে পড়লাম। দৈনন্দিন কাজ তো অনেক কিছুই থাকে, সব কিছু অন ক্যামেরায় দেখানো পসিবল হয় না, তাই জন্য অফ ক্যামেরায় যে কাজগুলো করে নিয়েছি। আর যে কাজগুলো অফ ক্যামেরায় করি সে কাজগুলো কিন্তু ঝড়ের গতিতে হতে হয়, আর হয়েও যায়। যখন অন ক্যামেরা থাকে তখন আমার মধ্যে কী যেন একটা হেজিটেশন কাজ করে যে কী করছি না করছি, এই সমস্ত জিনিসগুলো। তাই জন্য আমি সব কিছু অফ ক্যামেরায় বেশিরভাগ জিনিসগুলো করতে চাই। তো দেখো ওই যে যেমন বলেছিলাম যে 5টা ডিম দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, তেমনই 5টা না, তো এখানে দেখছি তো 6টা। তো যাই হোক, 5টাই হোক আর 6টাই হোক, আমাদেরই পেটে যাবে এগুলো। আমি তো একা একা খেতে পারবো না, বাড়ির লোকেরা খাবে, আমি খাবো, সবাই মিলেমিশে কিন্তু এটা খাওয়া হবে। তারপরে দুপুরের দিকে কি নিয়ে এসছে বাজার থেকে দেখো, এই যে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, আর নিয়ে এসছিল পুঁটি মাছ। তো আমার যেহেতু স্নান করা হয়েছিল, আমাকে আর বলেনি এগুলো কাটাকুটি করে রাখতে, আর বললেও হয়তো আমি নাও করতে পারতাম। তো দেখো আকাশটাকে কত সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো, আকাশ দেখার জন্য কিন্তু ছাদে যেতে হচ্ছে না আজকে, একদম ঘর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। আর আমি একটাই কারণে জানলাটা খুলে বসেছি, এই ধূপকাঠিটার জন্য। সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দিয়ে আসার পর দেখলাম ধূপকাঠিটার গন্ধটা না খুব সুন্দর, তাই জন্য এটাকে হাতে করে নিয়ে আসলাম। এবার এটা না রাখার আর জায়গা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের পাশে দিলে যদি আবার কাপড়ের মানে ওই রানারটা আছে ড্রেসিং টেবিলের ওপরে যদি জ্বলে ওঠে, ওই ভয়তে আমি হাতে নিয়ে বসে আছি। দারুণ গন্ধ, আমার ঘরটা পুরো গন্ধ হয়ে থাকবে। আর এই ধূপকাঠিরই আরও 2 প্যাকেট আছে ওই শোকেসের কাচের ভেতরে, কাচটা খুললে পরেই এর গন্ধ বেরোয়। তো যাই হোক, এইসব আনাপ সানাপ কথা বলে লাভ নেই। তো বলছিলাম যে বাবু এখন গেছে ওর ঠাম্মির সাথে একটুখানি বাজারের দিকে ঘুমোচ্ছিল, ওর ঠাম্মি বলে যাবি, আর যাবি বলেছে, আর যাবে না, গিয়ে হাজির। তো ও আসুক, আসলে পরে ওকে পড়াতে বসবো, আর পড়াতে বসলে পরে আমি তো জামা কাপড়গুলো ভাঁজ করি, ওই টাইমে ওই কাজটা করে নেব। আর এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, সমস্ত কিছু আমাকে আর দেখিয়ে দিতে হয় না, এটাই অনেক। তো এই দেখো ছাইটা পড়ছে। তো চলো আস্তে আস্তে কাজ করতে থাকি, আর তোমাদের সাথে যদি শেয়ার করার কিছু থাকে অবশ্যই শেয়ার করব। আর ওর জন্য টিফিন করা হয়নি, আজকে বলছিল একটু চাউমিন করবে, চাউমিন করতে গেলে একটু সময় লাগবে, আমি বললাম ম্যাগি করে দিচ্ছি, তুই আয়, তারপরে ম্যাগিটা বসিয়েই দিই, আসলে পরে তাহলে ঝপ করে খেয়ে নিয়ে করতে বসতে পারবে। বলো, আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।